ছুটি পড়ি জানতে পেরে এবার নিজের মনের কথা ছুটিকে জানিয়ে দিল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকে। মিঠুন ঝুমকির সাথেই রথের দিনে চলে আসছে রায়বাড়িতে এবং সেখানে আসতে সমস্ত কিছু খুব ভালোভাবেই দেখতে থাকে। যখনই জানতে পারে যে আসলে ছুটি সত্যিই খুব কষ্টে আছে, ঠিক তখনই রক্তের টান অনুভব করে মিঠুন। আর তখনই ভাবে যে না, সে যা করছে সেটা একদম ভুল করছে, এটা তার করা একদম উচিত হচ্ছে না। তাই এবার সিদ্ধান্ত নেয় সকলের সামনে ছুটির সত্যিটা উন্মোচন করবে, সবাইকে জানিয়ে দেবে ছুটি হলো আসলে পরি। এই মেয়েটার বাড়াবাড়ি আর কোনোদিনও মেনে নিতে পারছে না, অথচ সে উল্টো ছুটিকেই অপমান করছে, অপদস্থ করছে, সকলের সামনে ছোট করছে। কিন্তু এটা তো আমি মেনে নিতে পারবো না। আর এই সমস্ত ভেবে রক্তের টানেই সিদ্ধান্ত যখন নিয়ে নেয় সকলের সামনে সত্যিটা জানিয়ে দেবে, ঠিক তখনই হিরণময়কে সেখানেই ফোন করে ডাকে। আর তখনই কিছু লোকজনকেও সেখানে আসতে বলে। আর এতে করে তখন তারা সকলেই সেখানে এসে হাজির হয়। হিরণময় তখন বলছে, কি হলো এত তাড়াতাড়ি কেন ডেকে আনলি? আমি তো বুঝতেই পারলাম না। আর এই বাড়িতে তো আমি বলেছিলাম আমি আসবো না, কিন্তু তবুও তোর জন্য আমাকে আসতে হলো। কি হয়েছে সেটা আমাকে বল। ঠিক তখন বলছে, আজকে সমস্ত সত্যিটা উন্মোচন হবে আর তুমিই থাকবে না, এটা কি হয় নাকি? এতে করে হিরণময় অবাক হয়ে যায়। অপরদিকে ঝুমকি ক্ষিপ্ত হয়ে তাকিয়ে থাকে মিঠুনের দিকে, একটু ঘাবড়েও যায়। কোন সত্যি উন্মোচনের কথা বলছে এই মিঠুন, সে তো বুঝতেই পারছে না। আবার ওর সমস্ত সত্যি ফাঁস করে দেবে না তো? কিন্তু না, এমনটা তো ওদের কথা ছিল না। ওদের তো কথা ছিল যে সমস্ত সম্পত্তি নিয়ে যাওয়ার পরেই যদি জানাজানি হয়ে যায় তখন আলাদা একটা ব্যাপার হবে। কিন্তু এখন তো এটা কোনোভাবেই করার কথা নয়। কিন্তু কি করতে চলেছে এই মিঠুন, কোন সত্যি ফাঁস করবে সেটাই তো বুঝতে পারছি না। আর এমন কিছু যখন ভাবে ঠিক সেই মুহূর্তেই হিরণময়ের কাছে আসে মিঠুন আর বলছে, জেঠুমনি তোমাকে একটা কথা বলতে চাই। এখানে কিছু প্রমাণ রয়েছে, এই প্রমাণ দেখলে তুমি বুঝতে পারবে তোমার মেয়েকে। আর এতে করে হিরণময় বলছে, কি সমস্ত বলছিস তুই? আমার সাথে মজা করছিস? আমার মেয়ে তো ওই পরি দাঁড়িয়ে আছে। ঠিক তখন বলছে, না, এই মেয়েটা তোমার পরি কখনোই হতে পারে না। তোমার একবারও মনে হয় না যে এই মেয়েটা তোমার পরি কিভাবে হতে পারে? পরির সাথে ওর কোনো মিলই নেই। আর তখনই ওই কাগজগুলো এবং ওই ছবিগুলো দেখতে থাকে। আর এতে করে স্পষ্ট হয়ে যায় যে আসলে এই মেয়েটা কোনোদিনও তার পরি নয় এবং পরি ছিলও না। আসলে তো পরি ওই ছুটি। আর এতে করে তখন নিজের অজান্তে ছুটির কাছে আসে এবং ছুটিকে আঁকড়ে ধরে বলে, অবশেষে আমি তোকে ফিরে পেয়েছি, তুই হলি আমার মেয়ে পরি। সকলে তখন স্তব্ধ হয়ে যায়, এই সমস্ত কি শুনছে। ঠিক তখনই ছুটি বলছে, কিন্তু আমার তো কিছু মনে নেই। ঠিক তখনই মিঠুন সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। আর এতে করে অভি অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটির দিকে। তার তখন মনে পড়ছে যে সে বারবার করে ছুটির সাথেই পরির মিল খুঁজে পেয়েছে, কিন্তু সে বুঝতেও পারেনি যে এই মেয়েটাই হলো তার পরি। অবশেষে সে তার পরিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, পরির সাথেই তার মিল হয়েছে। আর এই সমস্ত ভাবতে ভাবতেই ছুটির কাছে আসে। আর তখনই ছুটির হাত ধরে বলে, ছুটি আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি জানতাম না যে তুমিই হলে পরি, কিন্তু সত্যি আমি আমার পরীকে এতদিন অনেক মিস করেছি। কিন্তু আজকে যেহেতু আমি সমস্ত সত্যি জানতে পেরেছি, তাই আমি সেই ছোটবেলার ভুলটা আর করতে চাই না। আমি ভেবেছিলাম পরবর্তীতে আমাদের যখন দেখা হবে আমি আমার মনের কথাগুলো তোমায় জানিয়ে দেবো, কিন্তু তারপর তো আমাকে সেই সুযোগটাই তুমি দিলে না। তবে আজকে আর আমি সুযোগটা হাতছাড়া করতে চাই না। এই বলে তখন সকলের সামনে যে মনের কথা বলে ছুটিকে আঁকড়ে ধরে অভি। তো বন্ধুরা, তোমার কি চাও জন্য এবার এভাবেই ছুটি যে পরি এটা জানতে পেরে নিজের মনের কথা যেন এবার জানিয়ে দেয় ছুটিকে অভি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।